আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত। গত 8ই ডিসেম্বর রবিবার সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের 24 বছরের শাসনের পতন ঘটেছে। তিনি পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের আপাত অবসান ঘটেছে ইসলামপন্থীদের ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে। বাশার আল আসাদের পতনের সাথে বাংলাদেশের শেখ হাসিনার পতনের অনেকটা মিল দেখা যায়। উভয়ে পালিয়ে শশা মদতদাতা দেশে আশ্রয় নিয়েছেন। এতে প্রমাণিত হয় যে দুজনের স্বৈরাচারী শাসনের মূলে ছিল তাদের আশ্রয়দাতা দুটি দেশ। যদিও তারা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রী দেশ হিসাবে পরিচিত। সিরিয়ায় সরকার পতনের পরই খুলে দেওয়া হয়েছে 50টিরও অধিক কারাগার ও টর্চার সেল। ফলে ছাড়া পেয়েছেন বছরের পর বছর ধরে বন্দী হয়ে থাকা বিরোধী মতের মজলুম কারাবন্দীরা। রাজধানী দামেস্কের কাছে অবস্থিত সেদনায়া কারাগারকে বলা হতো মানব কসাইখানা। এখানে প্রতিদিন বন্দীদের উপর চালানো হতো এমন অমানবিক অত্যাচার যা কল্পনাতেও আনা যায় না। ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে আসাদ সরকারের খুন গুমের শিকার হয়েছে লাখ লাখ বনি আদম। ফলে কেবল একটি গণকবরেই লক্ষাধিক মানুষের কঙ্কাল পাওয়া গেছে বলে জানা গেছে। জালেম আর মজলুমের এ দ্বন্দ্ব চিরন্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকার হয়ে দেখা দিবে। এটা মুসলিমের একটি হাদিস। জালেম শত পুণ্যের কাজ করলেও মাজলুমের দাবি পরিশোধ করতে করতে নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ মুসলিমের আরেকটি হাদিস। তাই জুলুমের মন্দ পরিণতি থেকে কোনো জালেমই রক্ষা পায় না। জালেম তার সকল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে মজলুম জীবন বাজি রেখে তার প্রতিবাদ করে। কখনো সে দুনিয়াবী বিজয় লাভ করে, কখনো পরকালীন বিজয় লাভে ধন্য হয়। এটাই বাস্তব যে প্রকৃত মুমিন সর্ব অবস্থায় বিজয়ী থাকে, কেননা তার লক্ষ্য কেবল জান্নাত। তাই নিজেকে সে আল্লাহর পথে সঁপে দিয়ে নিশ্চিন্ত থাকে। তার হায়াত মউত, রুটি রুজি, আনন্দ বেদনা, সম্মান অসম্মান সবই থাকে আল্লাহর হাতে। ফলে সে মনের দিক দিয়ে সর্বদা সুখী ও বিজয়ী। ইহকালে বা পরকালে তার কোনো পরাজয় নেই। তাদের বিরোধীরা সর্বদা পরাজিত এবং অসুখী। তবে এজন্য মুমিনকে সর্বদা আল্লাহর উপর ভরসা রেখে তারই দেখানো পথে অটুট ধৈর্যের সাথে নিরন্তর প্রচেষ্টা চালাতে হয়। পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম দীর্ঘ ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, নির্মম নির্যাতন সহ্য করেছেন। অবশেষে আল্লাহ তার শত্রুদের নিশ্চিহ্ন করে দিয়েছেন